আজকে আমরা ভ্যাটের খুব সিম্পল একটা বিষয় নিয়ে আলাপ করব, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভ্যাট ইনক্লুসিভ প্রাইস এবং ভ্যাট এক্সক্লুসিভ প্রাইস বলতে আমরা কি বুঝি এবং এটার অ্যাকাউন্টিং রেকর্ড গুলো কিভাবে হবে, রিয়েল লাইফ ইমপ্লিকেশনস আমরা দেখব। এখানে একটা ইনভয়েস আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে মেসার্স এবিসি ট্রেডার্স 100 ইয়ার্স ফেব্রিক বিক্রি করেছে XYZ লিমিটেডের কাছে। তার মানে XYZ লিমিটেড কিনেছে এবিসি ট্রেডারের কাছে। 100 ইয়ার্স এর এই ফেব্রিকের দাম 1 লাখ টাকা এবং যেহেতু ট্রেড ভ্যাট 5% হিসেবে 5,000 টাকা ভ্যাট অ্যাড করে এবিসি ট্রেডার্স ইনভয়েসটা রিচ করেছে। এই ক্ষেত্রে আমি কিন্তু আমার পণ্যের মূল্য এবং ভ্যাটের অ্যামাউন্টটা আলাদা করে পেয়ে যাচ্ছি। যখন আমাদেরকে এভাবে ইনভয়েস করা হবে বা আমরা ভ্যালুটা এভাবে পাবো, ভ্যাট এবং পণ্যের মূল্য আলাদা আলাদা করে পাবো, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো ভ্যাট এক্সক্লুসিভ প্রাইস। এবং এভাবে হলে অ্যাকাউন্টিং রেকর্ডটা খুবই সহজ। আমরা XYZ লিমিটেড যেহেতু কিনেছে, তার বুকসে এই ট্রানজাকশনটা কিভাবে লিপিবদ্ধ হবে সেটা দেখব। ফর এক্সাম্পল, সে তো কিনেছে ইনভেন্টরি, র ম্যাটেরিয়াল ইনভেন্টরি, সেটা 1 লাখ টাকা দিয়ে কিনেছে এবং সে ভ্যাট পে করেছে 5,000 টাকা। টোটাল পেমেন্ট 1,05,000 টাকা। এখানে আমি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টটাকে ডেবিট করেছি কনসিডারিং দ্যাট XYZ ইনপুট ক্রেডিট পাবে এবং ইনপুট ক্রেডিট পাওয়ার জন্য যা যা নিয়ম সেগুলো সব সে প্রতিপালন করবে, কন্ডিশনস ফুলফিল করবে। সো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আমি সুন্দর করে ডেবিট করতে পেরেছি। কিন্তু মুশকিলটা হবে যখন ইনভয়েসটা এভাবে না এসে এবিসি ট্রেডার্স যখন বিল করবে, সে যদি ভ্যাট সহ প্রাইসটা একসাথে দিয়ে দেয়। মনে করেন সে কিছুই লিখলো না, শুধু 1 লাখ টাকা লিখতে ছেড়ে দিল, ভ্যাটের অ্যামাউন্ট সে কিছু লিখলো না। এখন আমি এটাকে রেকর্ড করার সময় কিভাবে রেকর্ড করব? এখানে তো ভ্যাটের অ্যামাউন্টটা আলাদা করে দেওয়া নাই। সেই ক্ষেত্রে আমাদের ভ্যাট ল বলছে, যেহেতু এটা ভ্যাটেবল গুডস এবং ভ্যাটের অ্যামাউন্টটা আলাদা করে দেওয়া নাই, সুতরাং এটাকে ধরে নিতে হবে ভ্যাট ইনক্লুসিভ প্রাইস। এবং ভ্যাট ইনক্লুসিভ প্রাইস থেকে ভ্যাটের অ্যামাউন্টটা বের করে নেওয়ার জন্য একটা ফর্মুলা দেওয়া হয়েছে। ফর্মুলাটা কি? ভ্যাট রেট ডিভাইডেড বাই ভ্যাট রেট প্লাস 100 ইন্টু VAT ইনক্লুসিভ প্রাইস। সো আমাদের যে এক্সাম্পল আমরা দেখলাম, সেখানে আমাদের ভ্যাট রেট হলো 5%, সো ডিভাইডেড বাই 5 প্লাস 100, আমরা এটাকে একসাথে লিখে ফেলি 105 ইন্টু ভ্যাট ইনক্লুসিভ প্রাইস 1 লাখ টাকা। তাহলে ভ্যাটের অ্যামাউন্টটা কিন্তু বের হয়ে আসলো। সুতরাং পণ্যের মূল্য ধরতে হবে ওই 1 লাখ মাইনাস ভ্যাটের অ্যামাউন্ট। সো এটা হলো আমার পণ্যের মূল্য। আমি এখন যদি দেখেন, এখানে আমি যদি পার্সেন্টেজ বের করি, 5% কিন্তু চলে আসছে। সো এখানে তখন রেকর্ডটা হবে পণ্যের মূল্য এটা এবং ভ্যাটের অ্যামাউন্ট এটা, আর এখানে 1 লাখ। অথবা আরেকটু সহজ করার জন্য আমরা এক্সাম্পলটা দেখি, যে আগে তো আমরা 1 লাখ প্লাস 5,000 টাকা ভ্যাট যোগ করে 1,05,000, তো সে তার হিসাব ঠিক আছে, কিন্তু সে অ্যামাউন্টটাকে, ভ্যাটের অ্যামাউন্টটাকে সে আলাদা করেনি, সে একসাথে বিল করে দিয়েছে। সো এটাও ইনক্লুসিভ প্রাইস, ভ্যাট ইনক্লুসিভ প্রাইস। সো আমি যদি এটা এখানে নিয়ে আসি, জাস্ট খালি ভ্যাট ইনক্লুসিভ প্রাইস, আমার এই সেম ফর্মুলা, ভ্যাট ইনক্লুসিভ প্রাইসটা আমি চেঞ্জ করে দেব 1,05,000। সুতরাং দেখবেন যে ভ্যাটের অ্যামাউন্টটা
এখানে 1,05,000। সো দেন আমার এখানেও আপডেট হয়ে গেল। সো আশা করি ভ্যাট ইনক্লুসিভ প্রাইস এবং এক্সক্লুসিভ প্রাইসের ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিং রেকর্ডটা কেমন হবে সেটা আমরা বুঝতে পেরেছি। এবং ইন রিয়েল লাইফ আপনি যখন কিনবেন বিভিন্ন জায়গা থেকে র ম্যাটেরিয়াল বা অন্যান্য ইনপুট আপনি উপকরণ কিনবেন, সেগুলোতে কখনো আপনি ভ্যাট ইনক্লুসিভ ইনভয়েস পাবেন, কোথাও কোথাও আপনি ভ্যাট এক্সক্লুসিভ ইনভয়েস পাবেন। ভ্যাট এক্সক্লুসিভ ইনভয়েস যদি পান তাহলে তো ভ্যাটের অ্যামাউন্টটা আমাদের আর বের করা দরকার হচ্ছে না, এটা আপনি সহজেই পেয়ে যাচ্ছেন এবং রেকর্ডিংটা করে ফেলতে পারছেন। কিন্তু যদি ভ্যাট ইনক্লুসিভ ইনভয়েস পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভ্যাটের অ্যামাউন্টটা এই যে সূত্র, এই সূত্র দিয়ে বের করে নিতে হবে।